প্রতিদিন দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। আজ খবর প্রতিদিনের সাপ্তাহিক বিশেষ আয়োজন। আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে যোগ দিয়েছেন 5 জন বিশিষ্ট অতিথি। আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে অনলাইনে সংযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। অধ্যাপক আব্দুল মান্নান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে যোগ দিয়েছেন ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম। মঞ্জুরুল ইসলাম, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি কাজল দেবনাথ। কাজল দেবনাথ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং আরো সংযুক্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন। অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, এ পর্যায়ে বাংলাদেশ টেলিভিশন সহ কয়েকটি টেলিভিশনের প্রচারিত সংবাদ বিবরণীর নির্বাচিত অংশ আপনাদের সামনে উপস্থাপন করছি। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে যে বাংলাদেশ, সেই সম্প্রীতির বন্ধনে অপশক্তি আঘাত করতে চায়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত যে আলোচনা সভা, সেখানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের কিছুটা অংশ আমরা একটু দেখে আসতে চাই। দেশের মানুষ সুন্দরভাবে জীবনযাপন করবে এবং সব ধর্মের মানুষই তার ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে, সেটাই আমাদের লক্ষ্য। আপনারা কখনোই এই যে সংখ্যালঘু নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না। আমরা আমাদের আপন জন হিসেবে মানি, আমাদের নিজেদের এই দেশের নাগরিক হিসেবে মানি। সম অধিকারে আপনারা বসবাস করেন, আপনারা সম অধিকার ভোগ করবেন, সম অধিকার নিয়ে আপনাদের ধর্ম পালন করবেন, উৎসব করবেন, কাজে সেটাই আমরা চাই। বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু দুষ্ট চক্র কিছু ঘটনা ঘটিয়ে মানুষের ভিতরে এই চেতনাটাকে নষ্ট করতে চায়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিছুদিন আগে কুমিল্লায় যে ঘটনা ঘটছে, ইতিমধ্যে এটা তদন্ত হচ্ছে, খুব ব্যাপকভাবেই তদন্ত হচ্ছে, অনেক তথ্য আমরা পাচ্ছি। এবং অবশ্যই এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদেরকে আমরা খুঁজে বের করবই, এটা আমরা করতে পারবো। সে যেই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। যেখানে যেখানে যারাই এ ধরনের কোনো ঘটনা ঘটাবে, সাথে সাথে তাদেরকে খুঁজে বের করা হবে। এবং আমরা অতীতেও করেছি এবং সেটা আমরা করতে পারবো, এবং যথাযথ শাস্তি তাদের দিতে হবে। মানে এমন শাস্তি যেন ভবিষ্যতে আর কেউ সাহস না পায়, সেটাই আমরা চাই। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, তাদের পক্ষ থেকে একটা নীতিমালা থাকা দরকার, একটা নির্দেশনা থাকা দরকার, যে কোথায় কতটা পূজা মণ্ডপ হবে। এবং যেটা যদি সীমিত আকারে থাকে, তা আমাদের আইন শৃঙ্খলাকারী সংস্থার যেমন সার্বিক নিরাপত্তা দেওয়ার সুবিধা থাকে। আবার অবশ্যই আমি আমাদের নিজেদের দল বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের সহযোগী সংগঠন, তাদেরকে অবশ্যই আমরা অনুরোধ করব নিরাপত্তার দিকটা দেখে এবং সকলের সাথে মিলে যেন শান্তিপূর্ণভাবে হয় সেই ব্যবস্থা গ্রহণ করে, সেটা নিশ্চয়ই তারা করবেন এবং করে থাকেন। আমি বাক বিস্তার না করে কাজল দেবনাথ, আপনার কাছে আসতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের যে অংশটুকু দেখানো হলো, এছাড়াও পুরো বক্তৃতা দেশবাসী শুনেছেন। আপনার কাছে একটু মন্তব্য আশা করব। সম অধিকার নিয়ে বসবাস করা এবং সম অধিকার ভোগ করা, উৎসব পালনের অধিকার, এই যে সাংবিধানিক অধিকারের কথা সে দৃঢ়তার সাথে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আপনার প্রতিক্রিয়া? দেশবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে যা প্রত্যাশিত, এরকম একটি ঘটনা পরে আমরা অকপটে বলবো এই প্রত্যাশিত যেটি প্রত্যাশা, সেটুকু আমরা পেয়েছি আজ ওনার কাছ থেকে। কারণ আমি একটু যাই, কারণ কুমিল্লা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কুমিল্লার ঘটনা থেকে আমি প্রত্যাশিত জায়গায় আছি। কালকে ঘটনা শোনার সাথে সাথে, মানে সকালবেলা থেকে যা ঘটেছে বুধবারে পরে, আমরা 3টা পর্যন্ত আমাদেরকে প্রশাসন থেকে এই কথাগুলো আমাকে বলতেই হবে, আমি সেই জায়গায় যাব। আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে যেটা প্রত্যাশা করেছিলাম, যে আশ্বাসটুকু প্রত্যাশা করেছিলাম, শঙ্কা থেকে উত্তরণের যে আমাদের যে একটি জায়গা ছিল, মাননীয় প্রধানমন্ত্রী সেই জায়গাটিকে আমাকে একেবারে পরিপূর্ণ করেছেন। তিনি প্রত্যেকটি শব্দ
আজকে আমাদেরকে যেভাবে ভঙ্গি দিয়েছিলাম আমরা সমস্ত দেশবাসী কিন্তু প্রচন্ড মানসিক ভাবে একটা পার্ট্রাপ্ট অবস্থায় গিয়েছিল। সেখান থেকে উত্তরণের একটি আশা নয়, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের মানে এই মুহূর্তে একমাত্র ভরসাস্থল। অস্বীকার করার কোনো উপায় নেই, যত বড় শত্রুই হোক না কেন এই কথাটিকে অস্বীকার করার মতো শত্রু বোধহয় এই মুহূর্তে বাংলাদেশে নেই, আমাদের মধ্যে তো নেই। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে ফিরে আসবো অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক। আমি মানসিকভাবে খুব বিপন্ন বোধ করছি এমন একটা বিষয় নিয়ে এই অনুষ্ঠানে কথা বলতে হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে বা হতে পারে এমন একটি আশঙ্কা যখন এই দেশকে ঘিরে ধরে, তখন আমার জন্যে তা বড় রকমের একটা মানসিক অশনি সংকেত বলে মনে করি আমি। তার কারণ হচ্ছে আমি তো ইতিহাসের নগণ্য মানুষ, ইতিহাসের পাতা উল্টিয়ে আমাকে পড়তে হয়, মাথায় রাখতে হয়। আমি জানি যে এই বাংলা ব্রিটিশ উপনিবেশ আমলের বা পাকিস্তানি অভ্যন্তরীণ উপনিবেশ আমলের আগে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার মতো কোনো ঘটনা বাংলার ইতিহাসে নেই। বাংলার ইতিহাস ধর্মীয় সম্প্রীতির ইতিহাস, জাতি সম্প্রদায়ের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ইতিহাস, এবং যে ইতিহাস, যে ঐতিহ্যের অনুপম সৃষ্টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মনে রাখতে হবে। বঙ্গবন্ধুর কথা একটু পরে বলি, আগে একটু বলে নেই যে ধর্ম নিয়ে এত বা ধর্ম বিষয় নিয়ে এত বেশি আমরা উচ্চাটন হচ্ছি। আব্রাহাম লিঙ্কনের একটি কথা আছে যে গডকে নিয়ে মানুষের যত সংঘাত তা অন্য কোনো বিষয় নিয়ে এত সংঘাত হয়নি। খুঁজে পেতে পবিত্র কোরআনকে নিয়ে এখন আমরা বেশ ব্যতিব্যস্ত হয়ে উঠেছি। এখন কোরআন সম্পর্কে যে তথ্য এসেছে কুমিল্লার, সেটি আমি খুব একটা খোলা মনে গ্রহণ করছি না। কারণ একটি কথা কিন্তু পরিষ্কার করতে হবে, কোরআনের পবিত্র কোরআনের যে কোরআন নিয়ে এত কথা, সেই কোরআনের 22 নম্বর সূরা হজ তার 40 আয়াতে আল্লাহ বলছেন, আমি ইচ্ছে না করলে পৃথিবীতে মঠ, মন্দির, মসজিদ, গির্জা কিছুই থাকতো না। অর্থাৎ ধর্মীয় বহুত্ব স্রষ্টার সৃষ্টি। আমার মতো মানুষ, ক্ষুদ্র মানুষের কি অধিকার আছে অন্য ধর্মকে অশ্রদ্ধা, অসম্মান বা তাকে অবনমিত করবার কোনো অধিকার আমার নেই। এটা পরিষ্কার কথা। আর হিন্দু ধর্মে তো আছে মানুষ অমৃতের পুত্র, ইসলাম ধর্মে আছে আশরাফুল মখলুকাত, সেখানে মুসলমানকে বলা হয়নি আশরাফুল মখলুকাত, সারা পৃথিবীর মানুষের কথা বলা হয়েছে। কাজী মানুষ, মানুষের প্রতি অশ্রদ্ধা, মানুষের আচরিত ধর্ম, ধর্মগ্রন্থের প্রতি অশ্রদ্ধা, এটা স্রষ্টা নির্দেশিত নয়, এটা মনে রাখতে হবে। এবং একে এই স্রষ্টা কেন্দ্রিক যা কিছু আমরা করতে চাই না কেন, তার মধ্যে যেন কোনো কুপমণ্ডুকতা, সংকীর্ণতা, সাম্প্রদায়িকতা না থাকে, এটাই সব ধর্মের কথা। এবার বঙ্গবন্ধুর কথায় আসি। বঙ্গবন্ধু 10ই জানুয়ারি 1972 রেস কোর্সে 35 মিনিটে যে ভাষণ দিয়েছিলেন, আমার নিজের কানে শোনা, সেই ভাষণের একটি গুরুগম্ভীর বক্তব্য ছিল এবং তিনি বেশ গুরুত্ব দিয়ে উচ্চারণ করেছিলেন, বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হবে যার ভিত্তি কোনো ধর্মীয় ভিত্তিক হবে না। বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি হবে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, পরে যুক্ত হয়েছিল জাতীয়তাবাদ। তো আর বঙ্গবন্ধু আরো বলেছিলেন, ধর্ম অতি পবিত্র জিনিস, একে নিয়ে রাজনীতি করবেন না। আমি স্যার আপনার কাছে ফিরে আসবো। আমি মঞ্জুরুল ইসলাম, আপনার কাছে যে বিষয়টি নিয়ে আসতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য দেশবাসী সব শুনেছেন, এবং তিনি সেই নেতা
যিনি 1981 সালের 17ই মে বাংলাদেশে ফিরে আসবার পরে তিনি যে লড়াই করছেন 4 দশক ধরে, এবং ধর্ম যার যার রাষ্ট্র সবার, এই যে বক্তব্যগুলো একদম বাংলাদেশের মানুষ যে ধারণ করে, সেই বক্তব্য কিন্তু প্রথম বক্তব্য দিয়েছিলেন কিন্তু আপনার নিশ্চয়ই স্মরণে আছে, আমাদের সকলের স্মরণে আছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। কাজল দেবনাথ ভালো বলতে পারবেন, খুব স্পষ্ট করে বলতে পারবেন, একমাত্র নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যিনি এই 40 বছরের ইতিহাসে দেশে তিনি সরকারি দলের নেতা থাকুন, প্রধানমন্ত্রী হিসেবে থাকুন, বিরোধী দলের নেতা থাকুন, তিনি প্রতিবার কিন্তু এই দুর্গা উৎসবে কিন্তু ছুটে গিয়েছেন, মিলিত হয়েছেন, একসঙ্গে অনেকক্ষণ থেকেছেন, কথাবার্তা বলেছেন, সুখ দুঃখের কথা বলেছেন। গতকালকে তিনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের প্রেক্ষিতে আপনি যদি একটু বিস্তৃত করেন আপনার বক্তব্য। বঙ্গবন্ধু কন্যা মনে করে দিয়েছেন যে, যেটা আনোয়ার স্যার বললেন, যে বাংলাদেশ সৃষ্টির পরে জাতির জনক বঙ্গবন্ধু পরিষ্কার রাষ্ট্রের মূলনীতিটা বলে দিয়েছেন, এবং উনি 74 সালে বঙ্গবন্ধুর বক্তব্যকে উদ্ধৃত করে কিন্তু এই কথাটা বলেছেন যে এই দেশটা কাদের, কেন এই দেশটা হয়েছিল এবং কারা বসবাস করবে, সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবেন, অর্থাৎ আমাদের রাষ্ট্রের মূল ভিত্তিটা উনি স্মরণ করিয়ে দিয়েছেন। তারপর তিনি সরকার প্রধান হিসেবে আবার পুনর্বার ঘোষণা দিয়েছেন যে আপনার এই দেশে কেউ সংখ্যালঘু নাই, এই দেশে কেউ সংখ্যাগরিষ্ঠ নাই, এই মাটিতে জন্মগ্রহণকারী সকলের সমান অধিকার, যেটা আমাদের সংবিধানে আছেন, প্রধানমন্ত্রী হিসেবে সেটা মনে করিয়ে দিয়েছেন। তার মানে আমাদের অতীত মূল নীতিটা, বর্তমানে সরকার প্রধানের অবস্থানটা, এবং সবশেষ যদি একেবারে কুমিল্লার ঘটনাটা বলি, তিনি পরিষ্কার বলেছেন যেই দলের হোক, যত শক্তিশালী লোক, তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে কেউ যেন কোনোদিন সাহস করতে না পারে। এই তিনটা স্পষ্ট। তার বাইরে উনি আরেকটা কথা বলছেন, অনেকগুলো কথার মধ্যে আমার কাছে প্রধানত মনে হচ্ছে যে বারবার বাংলাদেশের মানুষ যখন সুখে শান্তিতে বসবাস করতে থাকে, বাংলাদেশ যখন অগ্রগতির দিকে এগিয়ে যায়, তখনই পিছে টেনে ধরবার চেষ্টা করা হয়। আমি খালি ওনার বক্তব্যের সারমর্ম ধরে আমি আপনাদের স্মরণ করিয়ে দেই। আপনি যেটা বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী 40 বছরের দায়িত্ব পালনকালে তিনি যে কোনো নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, সেটা ধর্মের কারণে নির্যাতন বলেন, অর্থনৈতিক কারণে নির্যাতন বলেন, রাজনৈতিক কারণে নির্যাতন বলেন। এর পাশাপাশি আরেকটা জিনিস একটু যদি মনে করেন, আপনি একজন রাজনৈতিক সচেতন মানুষ, রাজনীতির কাছে থেকে দেখেন, কর্মী হিসাবে, নেতা হিসাবে, যখনই বাংলাদেশে প্রগতিশীল শক্তি ক্ষমতায় থাকে, তখনই পেছনের দরজা দিয়ে এই সম্প্রীতি নষ্ট করার জন্য ষড়যন্ত্র হয়। যারা বঙ্গবন্ধু হত্যার পরে রাষ্ট্র ধর্ম ইসলাম করলো, যারা বঙ্গবন্ধু হত্যার পরে সংবিধানে বিসমিল্লাহির রহমান রাহিম সংযোজন করে ইসলাম ধর্ম বিরোধী তৎপরতাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিল, একেবারে লাকি খানের নৃত্য থেকে মদ জুয়া সমস্ত কিছু যেটা বঙ্গবন্ধু নিষিদ্ধ করেছিলেন, যারা আবার পুনরায় রাষ্ট্রীয় মর্যাদায় নিয়ে আসলেন, তখন কিন্তু দেখা যায় তাদের ভয়ে কেউ কথা বলতে পারে না। কিন্তু যখন আবার সেই ধর্ম, আপনি দেখেন বঙ্গবন্ধু হত্যার পরে কিন্তু তারা এমনও বলেছে ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা, এই প্রচারের চেষ্টাও কিন্তু করা হয়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার জীবন দিয়ে, তার আদর্শ দিয়ে বারবার প্রমাণ করেছেন এবং বলেছেন, আজকেও উচ্চারণ করেছেন, ধর্ম নিরপেক্ষতা মানে সকলে যার যার ধর্ম স্বাধীনভাবে বলেছেন। মঞ্জুর ইসলাম, আপনাকে একটু এই জায়গাটা আমি একটু কথা বলবো, সেটা হচ্ছে অমর্ত্য সেন, তিনি বঙ্গবন্ধু জন্ম শতবর্ষ উপলক্ষে তিনি ব্রিটেনে যে আয়োজন হয়েছিল, সেখানে তিনি তার বক্তব্যে বলেছেন ধর্ম পালনের স্বাধীনতা সম্পূর্ণ বজায় রেখে যার যার ধর্ম পালন করার যে স্বাধীনতা, সেটা অধিকার, সেটা বঙ্গবন্ধু শেখ মুজিব দেখিয়ে গিয়েছেন। এবং তিনি বলেছেন এই তৃতীয় বিশ্বের এই সরকার প্রধানগুলো, সরকাররা যেন তো সেটাকে অনুসরণ করবার চেষ্টা করেন। অতএব আমরা 1972 সালে সংবিধানে ধর্মনিরপেক্ষতা সংযোজন করেছি, অথচ ভারত অনেক পরে, অর্থাৎ 47-এ 15ই আগস্টের পরে তো নয়, 72-এর পরেও 5 বছর পরে তারা 1977 সালে এটা সংযোজন করেছে। আপনার বক্তৃতা। এক্স্যাক্টলি, আমি এই জায়গায় আমার মন্তব্য এটাই যে দেখেন, ধর্ম নিরপেক্ষতার ভুল ব্যাখ্যা দিয়ে কিন্তু ধর্ম ব্যবসায়ীরা বা ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করে ক্ষমতা এসছে অগণতান্ত্রিক ভাবে, তারা কিন্তু দীর্ঘদিন শাসন করার চেষ্টা করেছে। এবং যেটা আমি বলছিলাম যে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা থেকে শুরু করে
রমনা বটমূল থেকে শুরু করে 2001 সালের নির্বাচন পরবর্তী সহিংসতা থেকে শুরু করে রামু, নাসিরনগর এবং সর্বশেষ কুমিল্লা, প্রত্যেকটা জায়গায় দেখেন তারা প্রতিক্রিয়াশীল চক্র, যারা বিভিন্ন সময় শক্তিশালী হয়েছে, ওই যারা সংবিধানে ক্ষত সৃষ্টি করেছে ধর্মনিরপেক্ষতা পরিবর্তন করে, তাদের রাজনৈতিক সাহচর্যে, তাদের সহযোগিতা এবং তাদের আশকারায় এই সমস্ত ঘটনাগুলো না হলে কিন্তু দীর্ঘকাল ধরে বাংলাদেশে ঘটে আসছে। আমরা যখন শিশু ছিলাম, আমরা যখন একেবারে কিশোর, আপনার আমাদের কাছাকাছি বয়সের, আমরা কিন্তু তখন মানে আমার পূজায় যেতে আমার কখনো মনে হয় না আমি মুসলমান না হিন্দু। আমার হিন্দু, মুসলমান, খ্রিস্টান বন্ধু, আমরা একই সাথে পূজায় গিয়েছি, একই সাথে ঈদের সময় আমরা সালামি নিয়ে লেনদেন করেছি, একই সময় আমরা বড়দিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আজকে কোথায় এই বিভাজন? এই বিভাজন আমরা যদি পরিষ্কার করে দেখি, আপনি ছবিগুলো দেখেন, সেই বিভাজন তৈরি হয়েছে বঙ্গবন্ধু হত্যার পর থেকে। মঞ্জুর ইসলাম, আপনার কাছে ফিরে আসবো। বারবার মনে করিয়ে দেয়। আপনার কাছে ফিরে আসবো। অধ্যাপক আব্দুল মান্নান, এই যে বিভাজনের রেখা যারা তৈরি করবার চেষ্টা করে এবং আমাদের সম্প্রীতির বন্ধনকে যারা আঘাত করতে চায়, তাদের বিরুদ্ধে আপনি কি বলবেন? ধন্যবাদ। আমরা আমার আগে যে তিনজন কথা বলেছেন বা আজকে বিজয়া দশমী, আমি সনাতন ধর্মাবলম্বী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ঘটনার পিছনে ঘটনা থাকে। আমরা অনেক সময় ঘটনার সামনে, আমার সামনে যা ঘটে সেটা নিয়ে আমরা আলোচনা করি, সেটা হচ্ছে সিমটম নিয়ে আলোচনা করলে আপনি ফার্মেসির লোক, সেই রোগ সারবে না। সিমটমের পিছনে আসল রোগকে আপনার ধরতে হবে। আসল রোগের কথা ওই মঞ্জুর বলেছে যে বাংলাদেশে যখন একটা শান্তি বিরাজ করে, বাংলাদেশ যখন অর্থনৈতিক সামাজিক অগ্রগতির দিকে ধাবিত হয়, তখন যারা বাংলাদেশ বিরোধী, সেই অপশক্তিটা বাংলাদেশকে পিছন থেকে টেনে ধরে পিছনে নিয়ে যাওয়ার একটা নানা ধরনের তারা ষড়যন্ত্রে লিপ্ত থাকে। আমি এখানে একটু রাজনীতি নিয়ে আসতে চাই। কদিন আগে একটি বৃহৎ রাজনৈতিক দলের 5 বা 6 দিন ধরে টানা ক্লোজ ডোর মিটিং হয়েছে। সেই মিটিং এর প্রধান বিবেচ্য বিষয় ছিল বর্তমান সরকারকে আগামী নির্বাচনের আগে কিভাবে ক্ষমতাচ্যুত করা যায়, অথবা আগামী নির্বাচনে কিভাবে তাদেরকে পরাজিত করা যায়। তো নির্বাচনে পরাজিত করা, নির্বাচনে ক্ষমতাচ্যুত করা, সেটা কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না যদি না তারা জনগণের ম্যান্ডেট বা জনগণের সমর্থন পায়। তারা ঠিকই জানে জনগণের কি বলে যে সমর্থন তাদের পক্ষে নাই, থাকার কোনো কারণ নাই। বাংলাদেশ আজকে যে জায়গায় গিয়েছে বিশ্ব স্বীকৃত, আমার কথা আপনার কথা না, IMF বলি, ওয়ার্ল্ড ব্যাংক বলি, ADB বলি, জাতিসংঘ বলি, আন্তর্জাতিক সম্প্রদায় বলি, বাংলাদেশ যেখানে গিয়েছে সেখানে তাদের সেই আকাঙ্ক্ষা চরিতার্থ করা সহজ হবে না। তো সহজ না হলে যেটা হয়, ষড়যন্ত্রের আশ্রয় নিতে হয়। ষড়যন্ত্রে তারা পটু, ষড়যন্ত্র অতীতেও করেছে, এখনো করছে, আগামীতেও করবে। এখন কুমিল্লায় যে ঘটনাটা ঘটেছে, আজকে সারাদিন আমি ওই ঘটনাস্থলে, আমার অনেক প্রাক্তন ছাত্র থাকে ওই এলাকায়, নানুয়ার দিকে এলাকায়, তাদের সাথে আমি সারাদিন যোগাযোগ রক্ষা করেছি। সর্বশেষ জানতে চেয়েছি কি হচ্ছে না, কেন হলো, এসব জানতে চেয়েছি। এবং এটি অবধারিতভাবে সত্য যে দুর্ভাগ্যজনক ঘটনাটাকে নিয়ে শুধু কুমিল্লায় না, কুমিল্লা, চাঁদপুর, বান্দরবন, খুলনা, এইসব জায়গায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এটার পিছনে কাজ করেছে কিন্তু রাজনীতি। কারণ হচ্ছে নানুয়ার দিকে যে জায়গাটায় এই ঘটনাটা ঘটেছে সেখানে কোনো মন্দির নাই, সেখানে খোলা জায়গা কিছুটা আছে, সেখানে প্রতি বছর শুধু দুর্গাপূজার সময় একটা প্যান্ডেল করা হয়। কদিন থাকে প্যান্ডেলটা? 10 থাকে, শুরু থেকে শেষ অবধি, এবং সেখানে পূজাটা হয়। এবং আপনারা দেখবেন যে যদি ঘটনা ক্রমগুলো একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, রাত্রে 10টা-11টার পরে ওই প্যান্ডেলে কোনো লোকজন ছিল না, প্যান্ডেলটা খালি ছিল। ভোরে ওই জায়গাটা, এটা প্যান্ডেলের ভিতরে ওই
যেটাকে আমরা পবিত্র কোরআন বলছি, সেটা প্যান্ডেলের ভিতরে ছিল না, প্যান্ডেলের বাইরে, যেটা সাজসজ্জা করার জন্য কিছু প্রতিমা রাখা হয়েছিল, সেখানে কেউ একজন রেখে দিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এটা কোন সনাতন ধর্ম অবলম্বী আত্মঘাতীমূলক কাজ করবে না। এটি যারা করেছে তারা স্বেচ্ছায় করেছে, কারণ সেটা করার পরে তারা সেটা ছবি তুলেছে, ছবি কিছুক্ষণের মধ্যে ভাইরাল হয়েছে, এবং 8 ঘন্টার মধ্যেই এলাকায় কিছু মাদ্রাসা ছাত্র এসছে, কিছু বস্তিবাসী এসছে, এসে সে হই হট্টগোল শুরু করেছে এবং প্রতিমাটা দুঃখজনক ভাবে হলো ভাঙচুর করেছে এবং সেটা ওই দিঘিতে ফেলে দিয়েছে। আমাদের ইসলাম ধর্মের নামে যত অনাচার যারা করে, তারা ইসলাম ধর্মের আদি বাণী সম্পর্কে তাদের কোনো সামান্যতম জ্ঞান নেই। আমি এখানে একটু সময় দিলে আমি 1 মিনিটের মধ্যে শেষ করব যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বিদায় হজের সময় বলেছেন, একবারই তিনি হজে গিয়েছিলেন, বিদায় হজের ভাষণ, এটা বিশ্বখ্যাত। সেখানে বলেছেন, হে মানব মণ্ডলী, তোমাদের আল্লাহ এক এবং অদ্বিতীয়, এবং তোমাদের আদি পিতাও এক, একজন আরব আরেকজন অনারব থেকে কোনো মতে শ্রেষ্ঠ নয়। অনারব মানে তখনকার দিনে এটা মুসলমান বুঝাতো, অমুসলিম বুঝাতো। তেমনি একজন আরবের উপর একজন অনারবেরও কোনো শ্রেষ্ঠত্ব নাই। তারপরে বলছেন, ধর্ম নিয়ে যারা আজ অতি বাড়াবাড়ি করছে তাদের কাছে জানতে চাই, ধর্ম কি নৈরাজ্য সৃষ্টির নাম? ধর্মের নাম কি রক্তপাত? মোটেও তা নয়। ধর্ম শান্তির ধর্ম। ইসলাম সব ধর্মের উপাসনালয়কে শ্রদ্ধা ও সম্মানের দৃষ্টিতে দেখার নির্দেশ দিয়েছেন। আমি আরেকটু ছোট্ট একটা জিনিস করতে চাই, সেটিও আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধর্ম নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানব মণ্ডলী, সাবধান, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, কেননা তোমাদের পূর্বের জাতিগুলো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়ে গেছে। ইবনে মাজা কিতাবুল মানাসিক, সেখান থেকে আমি উদ্ধৃতিটা দিলাম। আমার কাছে এরকম অনেক উদ্ধৃতি আছে, আমি সারাদিন এগুলি নিয়ে একটু ঘাটাঘাটি করলাম লেখার জন্য বা কথা বলার জন্য, যে যারা এই কাজটি করেছে তারা একেবারে উদ্দেশ্য প্রণোদিত ভাবে করেছে, সরকারকে বেকায়দায় ফেলার জন্য, সরকারকে একটু বিব্রতকর অবস্থায় ফেলার জন্য। তবে এখানে আমি একটু স্থানীয় প্রশাসনকে দোষারোপ করব, যে স্থানীয় প্রশাসন যেখানে একটা দুর্গাপূজা হচ্ছে এবং জানে যে এই দুর্গাপূজার সময় একটা মহল বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে, স্থানীয় প্রশাসন যথাযথভাবে যেভাবে ব্যবস্থা নেওয়া উচিত ছিল সেই ব্যবস্থাগুলো তারা নিতে ব্যর্থ হয়েছে। ধন্যবাদ। জেলা প্রশাসন বলি, পুলিশ প্রশাসন বলি, সকলেই একটু সচেতন হলে এই ধরনের ঘটনা ঘটতো না। আপনি আরো সজাগ হওয়ার প্রয়োজন ছিল বলে আপনি মনে করেন? প্রয়োজন ছিল। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন স্যারের ফিরে আসবো, তার আগে আমি একটু ছোট্ট করেই মন্তব্য নিতে চাই, কিংবা একটু ব্যাখ্যাও চাচ্ছি। জাতীয় কবি কাজী নজরুল তিনি তার কবিতায় বলেছিলেন, তোমার বাণীরে করিরে গ্রহণ, ক্ষমা কর হযরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ। অধ্যাপক আব্দুল মান্নান যে ব্যাখ্যাটা দিলেন, সেখানে যদি আপনি সংযুক্ত করেন মোহাম্মদ জাকির হোসেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমি এই কুমিল্লার ঘটনাটা জানার পর এটার বিভিন্ন বিষয় আবিষ্কার করার চেষ্টা করেছি একটা আইনের মানুষ হিসাবে, যেহেতু আইন অধ্যয়ন করছি সেই হিসাবে। যদি এই ঘটনাটা দেখেন যে আগে পরের ঘটনা, এটা পরিকল্পিত। রাত্রি যে সময় পর্যন্ত পূজা মণ্ডপে মানুষ ছিল সেই সময় কোনো কোরআন শরীফ ছিল না। সকালবেলায় যখন পুরোহিত আসলেন তখন দেখা গেল এর ভিতরে কোরআন শরীফ আছে। তার মানে রাতের বেলায় কেউ রেখেছে। কোরআন শরীফ নিঃসন্দেহে হিন্দুর বাড়িতে থাকে না। কোন হিন্দু যদি এটার ভিতরে কোরআন শরীফ রাখতে চান তাহলে বাজার থেকে কিনে আনতে হয়েছে। তাহলে এটা খুব সহজেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানুষ যারা আছেন তারা এটাকে আইডেন্টিফাই করতে পারেন কোন হিন্দু বাজার থেকে কোরআন শরীফ কিনে নিয়ে আসে, এটা আইডেন্টিফাই করা সহজ। আর অন্যদিকে যেটা মান্নান স্যার যে বিষয়টাকে এখানে বলার চেষ্টা করছেন, যে এখানে সম্পৃক্ততা হিসাবে যদি কোনো মুসলমান এই কাজটি করে থাকে তাহলে অবশ্যই অত্যন্ত ঘৃণ্য একটা কাজ। কারণ মুসলমান যদি পরিকল্পিতভাবে কোরআনকে অবমাননা করে থাকে,
ইসলাম ধর্মের বিধান অনুযায়ী সে আর মুসলমান থাকে না, তার মুসলমানিত্ব খারিজ হয়ে যায়, তাকে আবার মুসলমানিত্ব গ্রহণ করতে হবে, কারণ এটি আল্লাহর বাণী, মুসলমানদের প্রাণের গ্রন্থ, কাজে এটাকে ঠিকঠাক ভাবে যদি করে। এখন এই জায়গাটির ভিতরে আপনি যদি দেখেন কেন এই ঘটনাটা ঘটে এবং কেন আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্মনিরপেক্ষতায় গিয়েছেন। ৭১ সনে ধর্মকে ব্যবহার করা হয়েছে, ধর্মকে ব্যবহার করে মানুষ হত্যা করা হয়েছে, ধর্মকে ব্যবহার করে ধর্ষণ করা হয়েছে। আবার একই সময় এখানের ভিতরে যদি আপনি আসলে দেখতে পারবেন যে ধর্মকে যেখানেই রাজনীতিকরণ করা হয়েছে, সেটা শুধু বাংলাদেশ নয়, আপনি এখন ভারতবর্ষে তাকিয়ে দেখেন, আপনি মিয়ানমারে তাকিয়ে দেখেন, আপনি দেখেন যে ইউরোপ এবং আমেরিকাতে যে এখন যে হোয়াইট সুপ্রিমেসি বা যে সুপিরিয়রিটি যে ডেভেলপ করছে, এর ভিতরে খ্রিস্টিয়ানিটি আছে। আপনি সব দিকে তাকিয়ে লক্ষ্য করবেন, মূলত সব ধর্ম শান্তির কথা, সম্প্রীতির কথা, ভালোবাসার কথা, ভ্রাতৃত্বের কথা বললেও প্রকৃত সত্যটা হচ্ছে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে পিটিয়ে, কুপিয়ে, পুড়িয়ে, জবাই করে, গুলি করে হত্যা করছে, তাদের ঘর বাড়ি ভাঙচুর করছে, উপাসনালয়ে অবমাননা করছে, ভাঙচুর করছে। এই ঘটনা সংঘটিত হচ্ছে। তার মূলত 3টি কারণ থাকে। একটি কারণ হচ্ছে ধর্মের রাজনীতিকরণ, যেটা হলে হয় 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ধর্মকে যখন ব্যক্তির মতবাদ দ্বারা কলুষিত করা হয়, বিকৃত করা হয়, 2য় কারণ। 3য় কারণ হচ্ছে ধর্ম সম্পর্কে না জেনে, অজ্ঞ থেকে, এই অজ্ঞতায় নিপতিত থেকে যখন তাকে উস্কে দেওয়া হয়, তখন এমন ঘটনা সংঘটিত হয়। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। আর তার বড় প্রমাণ হচ্ছে ঘটনার পরে যদি আপনি বিশ্লেষণ করেন, সঙ্গে সঙ্গে আপনি একটা অনুষ্ঠান করার সময় কত কিছু করতে হয়, আপনারা টেলিভিশনে মানুষ জানেন কত কিছু করতে হয়। তাহলে সঙ্গে সঙ্গে ইউটিউবে এই ঘটনাগুলো কিভাবে তৈরি করা ছিল, সঙ্গে সঙ্গে ঘটনা এগুলো ছেড়ে দেওয়া হয়েছে ইউটিউবের ভিতরে, এটা কিভাবে সম্ভব? আপনি সঙ্গে সঙ্গে এতগুলো মানুষ কিভাবে জড়ো করতে পারলেন? আপনি ডাকলে চলে আসবে? তাহলে আপনি দেখেন এই ঘটনাগুলো অত্যন্ত পরিকল্পিত ভাবে এই যদি বিশ্লেষণ করেন এবং অতীতে যদি তাকিয়ে দেখেন, ওই ভোলাতে যা হয়েছে, ওই হবিগঞ্জে যে সুনামগঞ্জে যা হয়েছে, নাসিরনগরে যা হয়েছে, আপনি যদি এগুলো মেলানোর চেষ্টা করেন, রামুতে যা হয়েছে, এই ঘটনাগুলো যদি মেলানোর চেষ্টা করেন, এটি তার বিকল্প, তার বিরোধী কোনো ঘটনা নয়, একই ঘটনার অনুসরণ করে করা হয়েছে। আমি শুধু একটু মনে করে দিতে চাই, এটি হচ্ছে সেই কারণে যখন আপনি বাংলাদেশের ভিতরে বাংলাদেশের সৃষ্টি করেছেন, যিনি জাতির জন্য, তাকে হত্যা করেছেন, এখন এসে আপনি ইউটিউবের ভিতরে, টুইটারের ভিতরে, ইনস্টাগ্রামের ভিতরে, ফেসবুকের ভিতরে তাকে নিয়ে আপনি কুৎসা রচনা করছেন, গুজব রচনা করছেন, তার পরিবারের সদস্য হত্যা করেছেন। কেন করছেন এগুলোকে? তার মানে ওই ঘটনার সঙ্গে আপনি যদি মিলানোর চেষ্টা করেন, তারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারই একটা কারণ হচ্ছে এই কোরআন অবমাননার ঘটনা। এটা নতুন কোনো ঘটনা নয়, বারবার যখনই সমাজকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়, তখন এই কোরআনের অপি করা হয়। পৃথিবীতে আমি সংখ্যালঘু শব্দ উচ্চারণ করতে চাই না, কিন্তু যেখানেই কোন ধর্মের মানুষ কম থাকে কোন রাষ্ট্রে, সেখানে তারা অপেক্ষাকৃত এমন অবস্থায় থাকে যে যেখানে ডমিনেন্ট ক্লাস আছে, প্রধান শ্রেণী যেখানে আছে, যারা বেশি ধর্মগুরু আছে, সংখ্যায় যারা বেশি আছে, তাদের থেকে তাদের ধর্মকে অবমাননা করবে, এটা কল্পনা করা যায় না। আমি অন্তত বিশ্বাস করি এটা সম্ভব নয়। এই বাংলাদেশের ভিতরে একজন হিন্দু এটা করবে। তারপরেও আমি আরেকটা বলছি, যদি কোনো হিন্দু করে থাকে, তাহলে আপনি অপেক্ষা করলেন না কেন বিচারের জন্য? আপনি অপেক্ষা না করে আপনি কয়েকশো ঘর বাড়ি ভাঙচুর করলেন, এতে কি আপনার আল্লাহ খুশি হবে? ইসলামকে এই কথা বলে? তাহলে এগুলো সবগুলো ঘটনা পরম্পরা যদি মিলানোর চেষ্টা করেন, এটা অত্যন্ত পরিকল্পিত একটা ঘটনা, আগের ঘটনা এবং পরের ঘটনা মিলে। অধ্যাপক জাকির, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মঞ্জুরুল ইসলাম, আপনার কাছে এক কথাই জানতে চাইবো, আপনি যে কথাগুলো ক্রমাগতভাবে বছরের পর বছর বলে আসছেন এই বিষয়গুলোর উপরে, অধ্যাপক জাকিরের কাছ থেকে সেই কথাগুলোই কিন্তু খুব স্পষ্ট করে আমরা শুনতে পেলাম। আপনার মন্তব্যটি? ধর্মকে কখনো কখনো আমরা চায়ের টেবিলে বলি না, ধর্মের ব্যবহার করা এটা একটা আফিমের মতো ব্যবহার করে কিছু লোককে আপনার সমাজের অগ্রগতি থেকে বিচ্যুত করে রাখা যায়, অগ্রগতি থেকে বাইরে রাখা যায়, আবার কিছু লোককে এই হ্যামেলনের বংশীবাদকের মতো ছুটে চালানো যায়, যেটা অধ্যাপক সাহেব ব্যাখ্যা করলেন। আমি ওনার সাথে একমত যে দেখেন, কুমিল্লা থেকে হাজীগঞ্জ জায়গাটা একেবারে সহজ না। আপনি রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে আমরা সকলে জানি, একটা সমাবেশ করতে হলে অন্তত 7 দিন 10 দিনের প্রস্তুতি লাগে এরকম। আর এখানে আপনি কয়েক ঘন্টার মধ্যে, 1 ঘন্টা না যেতেই আপনি সোশ্যাল মিডিয়াকে উত্তপ্ত করলেন, একেবারে রাস্তায় মানুষ নেমে পড়লো। মানে বাংলাদেশের মানুষ কিন্তু শিক্ষার হার এখন 75%। বাংলাদেশ কিন্তু এখন মূর্খের দেশ না, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ। এইরকম শিক্ষিত মানুষগুলাকে এক কথায় নামিয়ে ফেলা গেছে, এটা আমি বিশ্বাস করি না। আমি আবারও বলতে চাই, এটার পেছনে একটা সুপরিকল্পিত রাজনীতি আছে।
সেই রাজনীতি হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, বাংলাদেশের শান্তি সমৃদ্ধিকে টেনে ধরা, এবং যতবার বাঙালিরা উৎসব করতে চায়, সেটা বৈশাখের উৎসব বলেন, সেটা দুর্গাপূজার উৎসব বলেন, সেটা বড়দিনের উৎসব অথবা ঈদের উৎসব, যে কোনো উৎসবে বাংলাদেশ আনন্দ করুক, বাঙালিরা আনন্দ করুক, বাঙালিরা সামনে এগিয়ে যাক, এটার শত্রু বাংলাদেশের ভেতরে আছে, বাইরে আছে। এবং এটা আমি শত্রুদের সহ্য প্রধানমন্ত্রী হয় না। ওই জায়গাতে সহ্য হয় না। প্রধানমন্ত্রীর এই জায়গাটা আমি বারবার উচ্চারণ করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এমন সাজা দেওয়া হবে ভবিষ্যতে যেন সাহস না পায়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সেতুমন্ত্রী বলেছেন, আমরা সেটার অপেক্ষায় আছি। অবশ্যই অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। কাজল দেবনাথ, আপনি খুব ভালো করে জানেন 2001 সালে 1 অক্টোবর নির্বাচনের পর বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু যে কথাটা প্রচলিত অর্থে, এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এখানে কোনো ধর্মীয় সংখ্যালঘু বলা হলেও এটা কিন্তু সকলেই কিন্তু এই দেশের নাগরিক, সম অধিকার ভোগ করবে। এখনকার প্রেক্ষাপটে আপনি যে কথাগুলো বলছেন, অধ্যাপক জাকির যে কথাগুলো বললেন, সেই সাথে আপনি যদি আপনার মূল্যায়নটি করেন। আজকে যদি আমি 2001-এর কথা না, যদি যেটি আজকে বার্নিং টপিক, আমি রামু থেকে আরম্ভ করে গতকাল পর্যন্ত যে ঘটনা ঘটেছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত, আমি দায়িত্ব নিয়ে বলতে চাই এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। কোরআন শরীফ বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, যতগুলো অপবাদ আমাদের নামে দেওয়া হয়েছে না, একেবারে রামু থেকে আরম্ভ করে আজ পর্যন্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, একটিতেও আজ পর্যন্ত কোন পুলিশ অফিসার কোন তদন্ত থেকে প্রমাণ করতে পারেনি, একটি চার্জশিট দিতে পারেনি, সেটি আমরা করেছিলাম বা আমাদের ধর্ম। সুতরাং ধর্মীয় অনুভূতিতে আঘাতের ব্যাপারটিতে আমরা স্পষ্ট করে বলতে চাই এটি আমরা কখনো দেইনি দেইনি দেইনি। তাহলে কারা দিয়েছে? এখন কথা আসছে, মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন আজকে, যে কিছু কিছু দুষ্টু চক্র, অবশ্যই কিছু কিছু দুষ্ট, দায়িত্ব আমি এখানে একেবারে পিন পয়েন্ট করে, দুষ্টু চক্র কিন্তু ঘরে এবং বাইরে দু জায়গায় আছে। আমি আবারও এখানে দায়িত্ব নিয়ে বলছি, দুষ্টু চক্র ঘরে বাইরে দু জায়গায় আছে। এই সবকিছু মিলে এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছি, আমরা আসলে সত্যিকার অর্থে একেবারে জিম্মি অবস্থায় আছি। একটা লাইনে বিশেষ করে বলছি, আমি তো 2001 সাল থেকে আজ পর্যন্ত আসলে আমি কোনো আইডেন্টিফাই করি, ডেফিনেটলি যারা স্বাধীনতা মানে না, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা এখনো মানে কি বল প্রতি পদে পদে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিচ্ছে, তারা তো ব্র্যাকেট করা আছেই। তাহলে পরে সেটাই আমরা সেই সেইভাবে যাচ্ছি সেই না। শক্তি কিন্তু আশকা দিচ্ছে, দিয়ে যাচ্ছে। অবশ্যই সেই শক্তি আমি আছে। এটা অধ্যাপক সংগ্রাম সৈয়দ আনোয়ার করতে হোসেন, একেবারে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমরা অনুষ্ঠান শেষ করব। যারা ধর্মান্ধ তারা এই কাজগুলো করে। কুমিল্লার ঘটনার পেছনে অনেক ঘটনা আছে, সরকারের উচিত হবে সেই ঘটনার রহস্য উন্মোচন করা। একই সঙ্গে এটাও বলতে হবে যে বাংলাদেশে যে সামাজিক শক্তি আছে, সিভিল সোসাইটি আছে, তাদেরকে জেগে উঠতে হবে। কারণ সংকটই সমাজের, সামাজিক সংকটকে মোকাবেলা করতে হলে সমাজের ভেতর থেকে করতে হবে। আর এই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের কথা আমি বলেছি, তার সবচেয়ে বড় দৃষ্টান্ত শ্রীরামকৃষ্ণের মত, যত মত তত পথ। বঙ্গবন্ধু তাই বিশ্বাস করতেন, সেভাবেই বাংলাদেশ গড়েছিলেন। সেই বাংলাদেশে এমন অনাকাঙ্ক্ষিত ধর্মীয় উন্মাদনা সৃষ্টি হোক, সেটি আমি চাই না। আমরা বাংলাদেশের জনগণ কেউ সেটা চাই না। প্রিয় দর্শক, খবর প্রতিদিনের সাপ্তাহিক বিশেষ আয়োজন এখানে শেষ করছি। আগামীকাল একই সময়ে খবর প্রতিদিন দেখবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি।